निताई गौर आनंदे हरि কাছাড় পদে কথা অল্প একটু শুনেছিলাম, আরেকটু নিজে শুনব, তারপরে সমানন্দ কথা। ইংরাজি 1935 ডিসেম্বর মাসে প্রয়াগ ধামে অর্থকুম্ভ যোগে প্রভুপাদ সৌরজয় করেন। রামবাগ স্টেশনের নিকটবর্তী বায়রানা নামক স্থানে অবস্থান করতেন। ইংরাজি 1936 সালের 7 জানুয়ারি রূপ শিক্ষা প্রদর্শনীর দ্বার উন্মুক্ত করেন। প্রভাত 9 জানুয়ারি পর্যন্ত প্রয়াগে থাকেন। এই সময়ও আচার্যবাদকে প্রয়াগ ধামে ডাকেন এবং বেশ কয়েকদিন হরিকথা শোনান। ইংরেজি 1936 সালের 13 আগস্ট ছিল প্রভুপাদ যখন শ্রী পুরুষোত্তম ব্রত পালনের জন্য মথুরা ধামে বিজয় করেন। ডাম্পিয়ার পার্ক শিবালয় নামক ভবনে, তখন সেখানে প্রভুপাদ আচার্যবাদকে ডেকে নিয়েছিলেন। 13 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত ছিল প্রভুপাদের শ্রীমুখে তিনি হরিকথা শ্রবণ করেন। পুনঃ ছিল প্রভুপাদ 25 অক্টোবর হতে 6 ডিসেম্বর পর্যন্ত পুরীধামে অবস্থান করছিলেন। এ সময় প্রভুপাদ আচার্যবাদকে ডেকে নিয়ে পুরীতে বসে অনেক কথা শুনেছিলেন। এই সময় হইতে আচার্যবাদ খুব নিষ্ঠার সহিত শ্রীনাম ভজন ও শ্রবণ কীর্তনাদি করতে থাকেন। 7 ডিসেম্বর ইংরাজি 1936 সালে প্রভুপাদ শ্রী জগন্নাথ দেবের থেকে বিদায় নিয়ে কলিকাতা শ্রী গৌরীয় মঠে শুভাগমন করেন। এখানে বারবার বলছেন একটা কথা, কি বুঝতে পারছ? হ্যাঁ, বারবার একটা কথা বলছে, কি বলছে? হ্যাঁ, শুধু ডাকছে, হরিকথা শোনাচ্ছে। ডাকছেন
কি জন্য ডেকেছেন? হরিকথা শোনানোর জন্য। হরিকথায় যদি রুচি না থাকে তাহলে হরিভজন হবে না। শুশ্রূষ শ্রদ্ধানুষ বাসুদেব কথা রুচিষ্যা। বাসুদেব কথা রুচি, শুশ্রূষ শ্রদ্ধানুষ বাসুদেব কথা রুচিষ্যা। তারপরে শুশ্রূষ শ্রদ্ধানুষ বাসুদেব কথা রুচিষ্যা। উন্নতির্থ নিষেবনা। বাসুদেব কথা রুচি চাই, এটা কিসের থেকে আসে? পুণ্যতীর্থ নিষেবনা, পুণ্যতীর্থের সেবার দ্বারা। পুণ্যতীর্থ কাকে বলছেন? হ্যাঁ, তীর্থ কাকে বলা হয়? তীর্থ কি? ভগবানের ধাম, গঙ্গা, এই যে হলো তীর্থ। অথবা যেখানে ভগবত বিগ্রহ আছেন বিশেষ রূপে, সেটাও তীর্থ। কিন্তু আরেকটা তীর্থ আছে, সেটা তো চলন্ত তীর্থ, বৈষ্ণব। পুণ্যতীর্থ নিষেবনা। ভবদ্বিধা ভাগবতা তীর্থিভূতা স্বয়ং প্রভু। যুধিষ্ঠির মহারাজ বলছেন বিদুর মহারাজকে, ভবদ্বিধা ভাগবতা, আপনাদের মতো ভাগবতগণ স্বয়ং তীর্থ স্বরূপ। তাহলে আপনারা তীর্থে গমনাগমন করেন কেন? কুরুক্ষেত্রে যুদ্ধ হবে তার আগে দুর্যোধন অনেক বুঝালেন, ধৃতরাষ্ট্রকে অনেক বুঝালেন, কিন্তু এরা কোনো কথা শোনার পাত্র নয়। আরো বিদুরজিকে বড় অপমান করল দুর্যোধন। তারপরে তিনি মনের দুঃখে বললেন, না, এদের বুঝালে কাজ হবে না, তো কালের ইচ্ছা যেটা হবে। তিনি নিজের মুকুট, ধনুর্বাণ, নিজের বস্ত্র অলঙ্কার যা ছিল রাজপ্রদত্ত সব দ্বারে রেখে পালিয়ে গেলেন। বহুদিন তীর্থ করেছেন, বহুদিন তীর্থ করেছেন। তীর্থ করতে করতে সমস্ত বিষ্ণু তীর্থ, ব্রতানি ছেড়ে হরিতোষণানি, তিনি হরিতোষণ রূপ ব্রত ধারণ করে তীর্থ করেছেন। তীর্থ করে অনেকে আছে শাস্ত্রে যে তীর্থে গেলে মুক্তি হয়। কি কীর্তনটা ভক্তিগুলো ঠাকুর লিখেছেন না? তুমি তীর্থ করো বারে বারে মুক্তি লাভ করিবার করে। হ্যাঁ, মন তুমি তীর্থ কেন সদারত, সেই কীর্তনটাই আছে যে তীর্থ করে কেন? মুক্তি পাওয়ার জন্য। কিন্তু বৈষ্ণবরা তীর্থ করেন কেন? ব্রতানি চেরে হরিতোষণানি, তীর্থ ভ্রমণ করছেন এই জন্য, হরিতোষণ করার জন্য। তীর্থে গেলে হরিতোষণ কি করে হবে? আমি যে কথাটা বললাম তার আমার মাথাতে গুলিয়ে দিল। আমি কি বললাম? হ্যাঁ, বৈষ্ণবরা কেন তীর্থে যায়? বৈষ্ণবরা তীর্থে কেন যাবে? বৈষ্ণবরা তো স্বয়ং তীর্থ স্বরূপ।
তীর্থ মানে সব পাপি-টাপি তীর্থে গিয়ে তীর্থে বৈষ্ণবগণ এই জন্য গমনাগমন করেন, যখন তীর্থ লাগে, কোনো একটা মেলা টেলা লাগে, তখন হাজার লোক যাতায়াত করে। সেখানে বৈষ্ণবগণ বসে হরিকথা কীর্তন করে। সেই হরিকথা তারা শুনবার সুযোগ পায়। শুশ্রূষু শ্রদ্ধানস্য বাসুদেব কথা। সেখানে যে সাধুরা হরিকীর্তন করছে, বাসুদেবের কথা কীর্তন করছে, সেই কথাগুলো তীর্থে যারা যায়, অনেকেই যারা তীর্থে যায় তো শ্রদ্ধা করেই যায়, স্নান করবে, পাপ স্খলন করবে। অনেকে সময় না করে, অনেকে সময় করে তাড়াতাড়ি পালাও, গাড়ি ধরতে হবে বা কিছু। অনেকে আবার কথা শুনে, কথা শোনা হলো শুশ্রূষু। শুশ্রূষু শুশ্রূষু শ্রদ্ধানস্য, শ্রদ্ধাপূর্বক যখন কথা শুনে, শুশ্রূষু সেবন মুখে শ্রদ্ধাপূর্বক যখন কথা শুনে, বাসুদেব কথা, মহৎ সেবয়া বিপ্রা পুণ্যতীর্থ নিষেবনা। মহৎ সাধুরা যখন এরকম তীর্থে গিয়ে কীর্তন করে হরি কথা, তখন শ্রদ্ধাপূর্বক শুশ্রূষু সেবনমুখী হইয়া যখন শ্রবণ করে তাতে কি হয়, সেই বাসুদেবের কথায় তার ক্রমে ক্রমে রুচির উদয় হয়। মহৎ সেবা বিপ্রা পুণ্যতীর্থ নিঃসেবনা। এদিকে তীর্থ করতে গেছে স্থান, আরেক তীর্থস্বরূপ সাধু। এই দুই তীর্থের যদি সেবা হয়, তাহলে তার পরম কল্যাণ হয়। প্রভুপাদ যেখানে যেখানে গিয়েছেন বিশেষ উপলক্ষে, সেখানে আচার্যবাদকে ডেকে নিয়েছেন। পুরী ধামে গেছেন, প্রয়াগ ধামে গেছেন, বৃন্দাবনে গেছেন, সমস্ত জায়গায় প্রভুপাদ আচার্যবাদকে ডেকে নিয়েছেন। কেন? তো নূতন লোক, হ্যাঁ, তো নূতন লোক, একে যদি একটু শিক্ষা না দেওয়া যায় তাহলে হবে না। আর এ উপযুক্ত, তখনকার দিনের বিএ পাস। তিনি হাতে, তার আঙ্গুলগুলো ছিল না, হাত পুড়ে গেছিল বাল্যকালে। তিনি কলম ধরতেন এরকম করে, এরকম করে, এরকম করে ধরে লিখতেন। তার লেখাগুলা একদম স্পষ্ট অক্ষর, এত সুন্দর লেখা। কলম ধরতেন এরকম করে, মানে আমরা তো কলম ধরি এরকম করে, উনি ধরতেন এরকম, এরকম করে, এরকম করে। আঙ্গুলটা তো নাই, এই আঙ্গুলটা তো নাই, এরকম করে ধরতেন, ধরে এরকম করে ধরতেন। এই আঙ্গুলগুলোও নাই, তাও এরকম করে কলম ধরতেন, এরকম করে, এরকম করে, এরকম করে, এরকম করে, হ্যাঁ এরকম করে, এরকম করে, এরকম করে। তার মেধা, তাও লেখাগুলো এরকম করে লিখতেন, লেখাগুলো পরিষ্কার, সুন্দর অক্ষর। তারপরে স্কুলে পরীক্ষার সময়তে, কলেজে পরীক্ষার সময়তে তাকে আধা ঘন্টা করে সময় বেশি দেওয়া হতো। মানে স্কুলের তরফ থেকে তাকে আধা ঘন্টা সময় বেশি। হ্যাঁ, না, তো এই জন্য মাস্টার, স্কুলের কর্তৃপক্ষ তাকে আধা ঘন্টা করে সময় বেশি দিত, আর তিনি এরকম করে লিখতেন, সকলের চেয়ে বেশি নাম্বার। তার লেখা, তারপরে তার মানে লেখাতে যা ভাষা প্রয়োগ, তার জন্য তার নাম্বার বেশি। তিনি ওইভাবে বিএ পাস করেন। যখন কি বলে কলেজে করে বিএ পরীক্ষা দেবেন, তখন নিজে হাতে রান্না করে খেয়েছে।
একাই সব। এরকম নিষ্ঠা না হলে ভজন করতে পারে না। তারা নিষ্ঠা করে যে এই সময় হয়তো আচার্যবাদ খুব নিয়ম নিষ্ঠার সহিত শ্রীনাম ভজন ও শ্রবণ কীর্তন আদি করতে থাকে। আমি তার কাছে কয়েক বছর ছিলাম, কোনোদিন তার মুখে হাই উঠতে দেখিনি। চিন্ময় শরীর একদিনও তাকে আমি মুখে হাই উঠতে দেখিনি, যে এরকম হাই উঠছে কোনোদিন দেখিনি। দিন নাই রাত নাই, দিনও যা রাতও তাই। মানে কথা বলে যাচ্ছেন, ঘুমাচ্ছেন তো ঘুমাচ্ছেন, দিনে তার ঘুমাই নেই, রাত্রিবেলা রাত্রি 11টা পর্যন্ত কথা বলছেন, তারপরে প্রসাদ পাবেন, 12টা 12:30টায় ঘুমাবেন, আবার ওই 3টে 4টে উঠে নাট মন্দিরে ঘোরাঘুরি, কে কীর্তন করছে না করছে দেখবেন। আমার তো ঘুম বেশি ছিল, আমাকে বলছে তোমাকে ভোরবেলায় কীর্তন করতে হবে। আমি গিয়েছি একদিন, উনি উপর থেকে কীর্তন শুনছেন, আমি কীর্তন ধরছি কোনটা, অরুণোদয়, কি অরুণোদয়, উদলা অরুণ পূর্ব ভাগে দ্বিজমণি গোরা অমনি জাগে। কীর্তনটা 2বার করে করছি, তার কীর্তনটা 2বার করে করছি। কীর্তন করতে গিয়ে ঘুমিয়ে পড়ছি, আবার ওটা কীর্তন করছি, আবার ঘুমিয়ে পড়ছি। এরকম করে করে কীর্তনটা শেষ হয়েছে। তারপরে আচার্যবাদ বললেন, না তোমাকে আর ভোরবেলায় যেতে হবে, ভোরবেলার কীর্তন তোমাকে করতে হবে। এসব মহাজনগণ ছিলেন জীব মঙ্গলের জন্য, কিন্তু অপদার্থগুলা তো বুঝতে পারলো না কিছু। বিরোধ করলো, হিংসা করলো, অনেক কিছু হলো। কতগুলা লোক জুটে আপদ। তিনি খুব পরিশ্রম করেছেন, সেবা করেছেন। তিনি যখন সেক্রেটারি হন তখন থেকে তার সেবক ছিলেন শ্রীনিবাস প্রভু, সেই তখন থেকে। মানে আজকের কথা ওরা উনি 58-60 সালে হয়তো ন্যাসি মারা যাচ্ছে, আজকের কথা নেই। তখন অল্প বয়সে এসছেন, 15-16 বছর বয়সে, 18 বছর বয়সে। তখন থেকেই উনি আচার্যবাদের সেবক। কতবার যে মার খেয়েছেন, ওই হাতের মার কি সুদাসুদি নাকি, মার যখন পড়বে তো একদম মনে ফেটে যাবে। বা হাতে মার, একবার মার দেখেছে, কে মারছিল, দামোদর প্রভুকে পেশাব পায়খানা করে দিল, ঘরে নষ্ট করে দিল। ও কয়েকটা পয়সা চুরি করেছিল, ওকে কিছু আনতে দিয়েছিল বাজার টাজার, এই অল্প কিছু 1-2 টাকার মতো চুরি করেছে। সেটা ধরা পড়ে গেছে, চুরি করেছে বলে। তখন অল্প বয়স, ওরও 13-14 বছর বয়স, একদম বালককালে এসেছে। আচার্যবাদ ডেকে নিয়ে, তখন তো সেক্রেটারি, ঘরের মধ্যে একেবারে তাকে থাপ্পড়ের পর থাপ্পড় মেরেছিল, আর প্রস্তাব পায়খানা করে দিয়ে ঘর নষ্ট করে দিলে। দামোদর প্রভু আমার খুব উপকার করেছে। ও লন্ডনে গিয়ে শেষে মারা যায়। ওর শরীরে কিছু ছিল না, সে তো শুধু পান্তা, শুধু পান্তা খাওয়াতে ওর শরীরে কোনো প্রোটিন বা এগুলো কিছু জমে না, শুধু পান্তা খাবে, কোনো তরকারি টরকারি খাবে না, কিছু না। গরম অন্ন হোক, এই লঙ্কা দিয়ে পান্তা। কোনোদিন দুধ খায়। লন্ডনে গিয়ে অসুস্থ হয়ে যখন মারা যায়, বলছে ডাব পেটে পেটে জল বেরোচ্ছে, ডাক্তার নাকি বলেছে শরীরে কোনো নাই, প্রোটিন নাই। ও লোককে খুব পাঠাতে পারত।
লোককে এত পটাতো ওর আমার চেয়েও একটু দেখেছি, বয়স ছিল আমার চেয়ে 10 বছরের কম, 10 বছর না 5-7 বছরের কম। তো ও লোককে খুব পড়াতো, লেখাপড়ার কিছু জানতো না, কিন্তু ও লোককে খুব পড়াতো। এলাহাবাদে এক ডাক্তারনি তাদেরকে মা বাবা বানিয়ে দিল, যা চাবে। উৎসব হলো 2 বস্তা ডাল, 2 বস্তা ডাল কি সোজা কথা নাকি? 2 বস্তা মুগ ডাল, 2 বস্তা চাল, 2-3 তেল, ব্যাস ফ্যান করে নিয়ে আসছে। সে ডাক্তারটা খুব ভদ্র, তার মানে আওয়াজ যে বেরোতো মাতাজিটা খুব ভালো ছিল, ডাক্তার মাতাজি। ও এসব লোকদের বশ করে। তারপরে ওখানে বিনয় অগ্রওয়াল, ও ছিল ট্রাক্টরের ডিলার। বিনয় অগ্রওয়াল, হ্যাঁ, ট্রাক্টরের ডিলার। তার থেকে 2 টিন করে ঘি, 15-30 কিলো করে ঘি আদায় এলাহাবাদ। ও সেবা করেছে। আচার্যবা তোকে একবার খুব মেরেছিল, অল্প বয়সে, তখন ছোট্টবেলাতে পয়সা চুরি করেছিল বলে। এদের আদর্শ, এদের নিষ্ঠা, নিতে পারল না। 7ই ডিসেম্বর ইংরাজি 1936 সনে প্রভুপাদ শ্রী জগন্নাথ দেব থেকে বিদায় নিয়ে কলকাতা গৌড়ীয় মঠে সেবা গ্রহণ করেন। ইংরাজি 1936 সনে 31শে ডিসেম্বর কলকাতা শ্রী গৌড়ীয় মঠে ওং বিষ্ণুপাদ ছিল প্রভুপাদ নিত্যলীলায় প্রবেশ করলেন। অনন্তর ইংরেজি 1937 সনের 26শে মার্চ শ্রী গৌর জয়ন্তী বাসরে ত্রিদণ্ডী সন্ন্যাসীগণের ব্রহ্মশ্রী গৃহস্থগণের সমর্থনে, তখন আচার্যদেবের নাম ছিল অনন্ত বাসুদেব, তিনি পরবর্তীকালে শ্রীমৎ ভক্তি প্রসাদ পুরী গোস্বামী নাম ধারণ করে মিশনের আচার্য হন। তখন হতে শ্রী পুরী গোস্বামী আচার্যের কার্য করতে লাগলেন। আচার্যপাদ পুরী গোস্বামীর একান্ত অন্তরঙ্গ ছিলেন। তাকে সর্বক্ষণ কাছে রেখে সৎসন্দর্ভে নিগুড় সিদ্ধান্ত সকল এবং ভাগবত সিদ্ধান্ত শোনাতেন। পরস্পরের আলোচনায় ভাবযুক্ত হত। আচার্যদেব এক সময় ভক্তি সন্দর্ভ পাঠ করেছিলেন মায়াপুরে, বোধহয় বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়তে 43-44-45 এরকম 43-44 সালে সমস্ত মঠের সাধুদের ডেকে তিনি ভাগবত শুনেছেন। তা অনেকে রুচি করে নাই, আবার কেউ কেউ রুচি করেছে। গুরু মহারাজ তার কথা খুব শুনেছিলেন, আচার্যবাদ শুনেছিলেন। যারা বিরুদ্ধ করেছে তারা শুনে না। 1938 সালে মার্চ মাসে ফাল্গুন পূর্ণিমা দিবসে শ্রী গৌর জন্মোৎসব বাসরে গৌরী মিশনের তদানীন্তন আচার্য ওং বিষ্ণুপাদ শ্রীমৎ ভক্তি প্রসাদ পুরী গোস্বামী মহারাজের অধ্যক্ষতায় বিশ্ব বৈষ্ণব রাজসভার কার্য আরম্ভ হয়। সেই সভার সভাপতি হন মহামহোদেশক পণ্ডিত শ্রী অতুল চন্দ্র দেব শর্মা ভক্তি সারঙ্গ। পরে ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ ইমলিতলায় যার মঠ। মায়াপুরে কোনো মঠ আছে কোনটা জানি? সিংহ আছে, সারঙ্গ গোস্বামী সারঙ্গ। আর ইন্দ্র আছে। তিনি আচার্যপাদকে শ্রী গৌর আশীর্বাদ পত্র প্রদান করেন। ব্রহ্মচারী বরেণ শ্রীরূপ বিলাসী সঙ্গিনী
বিয়ে ইতি উপনাম্নে চ বিদ্যৎ পরায় বাগ্মিনে গুরু সেবৈক নিষ্ঠায় প্রতিষ্ঠাশা বিবর্জিনে দুঃসঙ্গ ত্যাগ দক্ষায় বৈষ্ণব প্রীতি ভাগিনে সৎসিদ্ধান্তসু অভিজ্ঞায় মাৎসর্য রহিতায় চ দাক্ষাদাঢ্য সমাসেন গয়াস্ত মঠরক্ষী বিদ্যার্ণবৈতি খ্যাতির উপদেশক সঙ্গয়া প্রদীয়তে সভাসদি ধাম সেবা প্রচার করি গ্রহেশু বসু চন্দ্রাব্দে মায়াপুরে শুভোদয়ে ফাল্গুন পূর্ণিমায়াং শ্রী গৌর আবির্ভাব বাসরে উপদেশক নাম নেই। বিদ্যার্ণ উপদেশক শ্রী অতুল চন্দ্র দেব শর্মা ভক্তি সারণ্য সভাপতি। তখন গৃহস্থ ছিল। আচার্যবাদ কিছুদিন গৌরী মিশনের সাধারণ সভ্য পদে নির্বাচিত হন। তদানীন্তন মিশনের সেক্রেটারি ছিলেন শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ বিএ। তিনি ইংরেজি 1954 সালে 4 সেপ্টেম্বরে অবসর গ্রহণ করেন। তখন সেক্রেটারি পদে ব্রতী হন ছিল আচার্যপাদ শ্রীমৎ ভক্তি শ্রী ভাগবত মহারাজ। তখনও সন্ন্যাসী হন না, সন্ন্যাসী হয়েছেন আরো অনেক পরে। সেই সময় গৌরী মিশনের সভাপতি বা আচার্যপদে কিছুদিন অধিষ্ঠিত ছিলেন অভিষ্ঠপাদ ছিল ভক্তিপ্রদী তীর্থ গোস্বামী মহারাজ। অনন্তর আচার্যপদে অধিষ্ঠিত হলেন অভিষ্ঠপাদ শ্রীমৎ ভক্তি কেবল গৌরী মহারাজ। সেকালে ছিল প্রভুপাদ শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের প্রতিষ্ঠিত বহু মঠ মন্দির আদি ভাড়া বাড়িতে ছিল। গুরু মহারাজের ইচ্ছা অনুসারে সেক্রেটারি শ্রী আচার্যপাদ জমি খরিদাদি পূর্বক নবমন্দির প্রভৃতি নির্মাণ কার্যে বিশেষ দক্ষতা প্রকাশ করেছিলেন। গয়া, কুরুক্ষেত্র, এলাহাবাদ, পাটনা, লখনৌ, আসাম প্রভৃতি স্থানে সৌরম্য মন্দির, নাট্য মন্দির ও ভক্ত নিবাস আদি নির্মিত হয়। যখন মিশন পৃথক হয়, ভাগাভাগি হয়, আমাদের ভাগে করেছিল শুধু ভাড়াবাড়ি মঠ। আচার্যবাদের সময়ে অনেকগুলা সুসংস্কৃত হয়। পাটনা, এলাহাবাদের মন্দির ছিল ছোট মন্দির, গয়া, বৃন্দাবন, কুরুক্ষেত্র, পুরী ধামে, মানে আমাদের মিশনের ভাগে পড়েছিল যত গরিব মঠগুলো আর যত ভাড়া বাড়িতে ইনকাম কম আর প্রসিদ্ধ মঠগুলা নিয়েছিলেন কুঞ্জবাবু। তারা অনেক প্রচার করেছেন। তাদের এক এক মঠের আয় কত। আমি চেন্নাইতে গেলাম, মাদ্রাজ মঠের যে প্রণামী করে রোজ দুধয় 1500-2000 যে প্রণামী করে, 1000 তো মিনিমাম প্রণামী বাক্সে যেটা পড়ে 1000 তো মিনিমাম পড়ে। 2 মাস 3 মাসে একবার খুলে ওই 1.25 লাখ 1.5 লাখ করে পায়। তাতে বোঝা যায় যে রোজ 1000 করে পায়। একটু প্রণামীগুলো ওখানে গো সেবার জন্য যা গরুর সেবায় লাগে তার কয়েক গুণা প্রণামী পায়। ওখানে
আমি যখন গিয়েছিলাম গরু ছিল কয়েকটা, দুধ হতো রোজ কোথায় 10-15 কিলো করে রোজ। ছানার রসা, দই বানাবে, কে দুধ খাবে, কে কি খাবে, খায় না কিছু, প্রতিদিন ছানার রসা। এমনি ছানা একেবারে কে কত খেতে পারে। কারণ ওখানে কেউ আসলো গরুর খাবার জন্য 10,000 টাকা দিয়ে, তারপরে তো গরুর খাবারই পাঠিয়ে দিল 5 বস্তা 10 বস্তা। এইরকম পরিস্থিতি। সেখানকার যে অবস্থা, সেখানে পূর্বে যে মহারাজ ছিলেন, এই মহারাজ 3টা মঠ, গুন্টুর মঠ, মাদ্রাজ মঠ, আর একটা কোন মঠ, গুন্টুর মাদ্রাজ, আর একটা হলো ওই তামিলনাড়ু অন্ধ্রের 3টা মঠ। 3টা মঠকে চৈতন্য মঠ থেকে আলাদা করে সেখানে সব কাগজপত্র তৈরি করে। যখন তিনি আবার চৈতন্য মঠে আসেন, ওরা আবার বিরোধ করে, বলে আমরা তোমার চোখে দোষ দেবো কেন, এরা আলাদা করে। সেগুলো তারা নিজেরা আছে, নিজেরা। ওখানে সব মঠ, আমাদের যেমন মঠগুলো একত্র সেক্রেটারির কথাই চলবে, এখানে তা চলবে না। সেখানে ওখানে চলছে এখন ধাক্কাধাক্কি। ওই এখন সেখানে আছে রিসিভার, একজন রিটায়ার্ড জজ। সবল মহারাজ ছিল, কয়েকটা মঠ 8-9টা মঠ দখল করে দিয়ে ভোরবেলা করে দিয়ে সব বার করে দিয়ে ভোরবেলা করে বার করে দিয়ে সদ্দুর মহারাজ আলাদা করে থাকে। সদ্দুর মহারাজ পুরী বড় দখল করেছিল, কিন্তু পুরীতে থাকতে পারেনি। এইরকম করে চলছে। শ্রী শ্যামানন্দ প্রভু গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি জানে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। শ্রী শ্যামানন্দ, শ্রীনিবাস ও শ্রী নরোত্তম শ্রী গৌরসুন্দরী নিজজন ছিলেন। শ্রী গৌরকৃষ্ণের বাণী পৃথিবীতে প্রচার করবার জন্য তারা অবতীর্ণ হয়েছিল। শ্রী শ্যামানন্দ প্রভু আবির্ভূত হন উৎকলে ধারেন্দা বাহাদুরপুরে। পিতার নাম শ্রীকৃষ্ণ মণ্ডল, মাতার নাম শ্রী জুরিকা দেবী। সদ্গোপ বংশজাত শ্রীকৃষ্ণ মণ্ডলের বহু পুত্র কন্যা হতাশ হবার পর এই পুত্র জন্মগ্রহণ করে। এই জন্য এর নাম রাখা হয়েছিল দুখিয়া। সকলে বলতে লাগলেন এ ছিল মহাপুরুষ হবে। চৈত্র পূর্ণিমার শুভক্ষণে শ্রী জগন্নাথের কৃপায় এই জন্মেছে। বোধ হচ্ছে শ্রী জগন্নাথের জগতে নিজের কথা প্রচার করবার জন্য একে যত্নে পালন করে। পুত্রটি মদনের ন্যায় দর্শনে নয়ন বন জুড়িয়ে যায়। ছেলের ক্রমে অন্নপ্রাশন, চূড়াকরণ বিদ্যা আরম্ভ প্রবৃত্তি হল। শিশুর অদ্ভুত মেধা দেখে পণ্ডিতগণ বিস্মিত হতে লাগল। বালক অল্পকাল মধ্যে ব্যাকরণ, কাব্য, অলঙ্কার শাস্ত্র অধ্যয়ন করলেন। গ্রামবাসী বৈষ্ণবগণের মুখে শ্রী গৌরনিত্যানন্দের মহিমা শ্রবণ করতে করতে তাদের শ্রীচরণে বালকের প্রবল অনুরাগ উৎপন্ন হয়। শ্রীকৃষ্ণ মণ্ডল পরম ভাগবত পুরুষ ছিলেন। তিনি পুত্রকে সর্বদা গৌরনিত্যানন্দের ভাবে আবিষ্ট দেখে মন্ত্র গ্রহণ করতে গেলেন। বালক বলল, শ্রী হৃদয় চৈতন্য প্রভু আমার গুরু, তিনি অম্বিকা কালনে আছেন। তার গুরু শ্রী গৌরীদাস পণ্ডিত। শ্রী গৌরনিত্যানন্দ 2 ভাই তার গৃহে নিত্য বিরাজ করছেন। যদি আজ্ঞা দেন তথায় গিয়ে তার শিষ্য।
শ্রীকৃষ্ণ মণ্ডল বললেন, দুখিয়া তুমি সেখানে কেমনে যাবে? বাবা, দেশের অনেক লোক গৌর দেশে গঙ্গা স্নান করতে যাচ্ছে, তাদের সঙ্গে যাবে। পিতা অনেকক্ষণ চিন্তা করবার পর অনুমতি প্রদান করলেন। দুখিয়া পিতা মাতার আশীর্বাদ নিয়ে গৌর দেশের মুখে যাত্রা করলেন। ক্রমে নবদ্বীপ শান্তিপুর হয়ে অম্বিকা কালনায় এলো এবং লোকমুখে জিজ্ঞাসা করে শ্রী গৌরীদাস পণ্ডিতের ভবনে মহাপ্রভু মন্দিরের বহির্দ্বারে দণ্ডবোধ করতেই শ্রী হৃদয় চৈতন্য প্রভু বাইরে এসে তার দিকে তাকিয়ে বললেন, তুমি কে? দুখিয়া বললে, আমি আপনার শ্রীচরণ সেবা করতে এসেছি। ধারেন্দার বাহাদুরপুরে আমার নিবাস, সদ্গোপ বংশে আমার জন্ম, পিতার নাম শ্রীকৃষ্ণ মণ্ডল, আমার নাম দুখিয়া। শ্রী হৃদয় চৈতন্য প্রভু বালকের মধুর আলাপে সুখী হলেন। বললেন, এখন থেকে তোমার নাম হলো কৃষ্ণ দাস। আমি অদ্য প্রাতঃকাল থেকে অনুভব করছিলাম কেউ আসবে। শ্রীকৃষ্ণ দাস খুব নিষ্ঠার সহিত সেবা করতে লাগলেন। শুভ দিন দেখে হৃদয় চৈতন্য প্রভু তাকে মন্ত্র দীক্ষা প্রদান করেন। হৃদয় চৈতন্য প্রভু কৃষ্ণদাসের সেবানিষ্ঠা, ভক্তি এবং অগাধ বুদ্ধিমেধা দেখে তাকে বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর নিকট যেতে আদেশ করলেন এবং তার নিকট গোস্বামী গ্রন্থ পড়তে নির্দেশ দিলেন। শ্রীকৃষ্ণদাস নতশিরে বৃন্দাবনে যেতে স্বীকৃত হলেন। শুভ দিন দেখে শ্রী বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন। যাবার সময় শ্রী হৃদয় চৈতন্য প্রভু তাকে অনেক কথা বললেন ও বৃন্দাবনবাসী গোস্বামীদিগের শ্রীচরণে দণ্ডবন্নতি জ্ঞাপন করলেন। দুঃখী কৃষ্ণদাস প্রথমে নবদ্বীপে এলেন। লোককে জিজ্ঞাসা করে মায়াপুরে শ্রী জগন্নাথ মিশ্র ভবনে প্রবেশ করেন। গৌর গৃহে শ্রী শ্যাম ঠাকুরকে দর্শনপূর্বক সৎকারে বন্দনা করলেন। গৌর শুনে ঈশান ঠাকুর তাকে প্রচুর আশীর্বাদ করলেন। এক দিবস নবদ্বীপ অবস্থান করার পর তিনি মথুরা অভিমুখে যাত্রীগণ যাত্রা করলেন। পথে গয়াধামে শ্রীবিষ্ণুপাদ পদ্ম দর্শন, মহাপ্রভুর ঈশ্বর করিয়তে মন্ত্রাদি গ্রহণ প্রকৃতির কথা স্মরণ করলেন। প্রেমে বিহবল হলেন। কথা হতে কাশীধামে এলেন এবং তখন মিশ্র চন্দ্রশেখরাদি ভক্তগণের চরণ দর্শন এবং বন্দনাদি করলেন। তারা শ্রীকৃষ্ণ দাসকে প্রচুর আশীর্বাদ করলেন। অনন্তর তিনি মথুরা ধামে প্রবেশ করলেন। বিশ্রামঘাটে স্নান আদি কেশব দর্শন করলেন ও শ্রীকৃষ্ণের জন্মস্থানে প্রেমে গড়াগড়ি। তথা হতে শ্রী বৃন্দাবনের দিকে চললেন। লোকমুখে শ্রী গোস্বামীর কুটিরের ঠিকানার জেনে তথায় পৌঁছলেন এবং শ্রীমৎ জীব গোস্বামীর শ্রীপাদ পদ্ম সাষ্টাঙ্গে বন্দনা করেন। শ্রীমৎ জীব গোস্বামী তার পরিচয় জিজ্ঞাসা করলেন। কৃষ্ণদাস সবিশেষ পরিচয় প্রদান করলেন। শ্রী হৃদয় চৈতন্য প্রভু কৃষ্ণদাসকে তার কাছে সমর্পণ করেছেন। যোগী কৃষ্ণদাস শিষ্যের সপিল তোমারে ইহার যে মনোবিষ্ট উঠিবে সর্বতা, কতদিন পরে কোনো পাঠাইবে। শ্রী জীব গোস্বামী শ্রী হৃদয় চৈতন্য প্রভু দুঃখী কৃষ্ণদাসকে তার কাছে পাঠিয়েছেন জেনে অতিশয় সুখী হলেন। শ্রীকৃষ্ণদাসকে তার কাছে রাখলেন। শ্রীকৃষ্ণদাস সাবধানে শ্রীজীব গোস্বামীর সেবা এবং গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করতে লাগলেন। শ্রীনিবাস ও শ্রীনরোত্তম প্রভু পূর্ব হতেই শ্রীজীব গোস্বামীর নিকট এসেছিলেন এবং গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করছিলেন। শ্রীকৃষ্ণদাসের তাদের সঙ্গে মিলন হল। শ্রীকৃষ্ণদাস শ্রীজীব গোস্বামীর নিকট সেবা প্রার্থনা করলেন। শ্রীজীব গোস্বামী উল্লাসের সহিত বললেন, তুমি প্রতিদিন কুঞ্জকানন ঝাড়ু দিবে। দুঃখী কৃষ্ণদাস সেদিন থেকে অতি প্রীতি সহকারে কুঞ্জ ঝাড়ু দিতে লাগলেন। সেবার সুযোগ পেয়ে স্বীয় জীবনকে ক্ষুধার্ত মনে করতে লাগলেন। কুঞ্জ ঝাড়ু দিতে দিতে আনন্দে দুনয়ন দিয়ে অশ্রু হত। কখন শ্রী রাধা গোবিন্দের নাম উচ্চস্বরে কীর্তন, কখন লীলা স্মরণ করতে করতে জড়বত অবস্থা। তিনি কখন কখন রজকণাযুক্ত ঝাড়ুখানি শিরে ধারণ করতেন। এই রজকণা ব্রহ্মা শিব কামনা করে।
দুঃখী কৃষ্ণদাস এই রূপে কুঞ্জ ঝাড়ু সেবা করতে লাগলেন। তার সেবায় ব্রজেশ্বর রঘুশ্বরী সুখী হলেন, তাকে দর্শন দিতে ইচ্ছা করলেন। একদিন কৃষ্ণদাস প্রেম ভরে কুঞ্জ ঝাড়ু দিচ্ছে, এমন সময় দেখলেন কুঞ্জ মধ্যে পড়ে আছে এক অপূর্ব নুপুর। তিনি বিস্ময়ান্বিতভাবে নুপুরখানি তুলে ছিঁড়ে ফেলেন এবং আনন্দ ভরে উর্লির অঞ্চলে বেঁধে রাখলেন, যার নুপুর তিনি খোঁজ করতে এলে দিলেন। এদিকে সখীগণ প্রাতঃকালে শ্রী রাধা ঠাকুরের বাম পদের নুপুর না দেখে অবাক হল। শ্রী রাধা ঠাকুরের বললেন, নিশাকালে কুঞ্জে নৃত্য করবার সময় নুপুরখানি কোথায় পড়ে গেছে, তোমরা অনুসন্ধান করে এনে দাও। অনুসন্ধান করতে করতে বিশাখা দেবী কুঞ্জে এলেন এবং কৃষ্ণদাসকে কুঞ্জ ঝাড়ু দিতে দিলেন। বিশাখা দেবী জিজ্ঞাসা করলেন, তুমি কি একখানি নুপুর পেয়েছ? যোগী কৃষ্ণদাস স্বর্গচ্যুত দেবীর ন্যায় অপূর্ব কান্তিযুক্তা সেই দেবী অমৃতের ন্যায় মধুর কথা শুনে স্তম্ভিত ভাবে দাঁড়িয়ে রইলেন। বিশাখা দেবী আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি একখানি নুপুর পেয়েছ? যোগী কৃষ্ণদাস নমস্কার করে বিনীতভাবে বললেন, হ্যাঁ পেয়েছি। আপনি কে? আমি গোপকন্যা। কোথায় থাকেন? এই গ্রামে থাকি। নুপুরখানি আপনার? আমার না, আমাদের ঘরের এক নববধূ। এখানে কি করে পড়লো? কাল কুঞ্জে ফুল তুলতে এসেছিল, পা থেকে পড়ে গেছে। যার নুপুর তিনি এসে নিয়ে যান। বিশাখা দেবী বললেন, তুমি দাঁড়াও। কিছুক্ষণ পরে বিশাখা দেবীর সঙ্গে শ্রী রাধা ঠাকুর নিয়ে এলেন এবং একটি বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে রইলেন। বিশাখা দেবী বললেন, ভক্ত, যার নুপুর তিনি এসেছেন। দুঃখী কৃষ্ণদাস দূর থেকে শ্রী বিশ্বভানুনন্দিনীর অপূর্ব কান্তিচ্ছটা দেখেই আত্মহারা হলেন। আনন্দে নুপুরখানি বিশাখা দেবীর হাতে দিলেন। গুরু রহস্য তিনি কিছু অনুভব করতে পারলেন। প্রেমাশ্রুপূর্ণ নয়নে সাষ্টাঙ্গে বন্দনা করলেন, আনন্দে রথে গড়াগড়ি দিতে লাগলেন। তখন বিশাখা দেবী বলতে লাগলেন, হে ভক্তবর, আমাদের সখী তোমাকে কৃতজ্ঞতার স্বরূপ কোনো বর দিতে চান। দুঃখী কৃষ্ণদাস বললেন, অন্য কোনো বর চাই না, কেবল শ্রীচরণ রজ প্রার্থনা করি। বিশাখা বললেন, ওই কুণ্ডে স্নান করে এসো। দুঃখী কৃষ্ণদাস কুণ্ডে স্নান করলেন। নমস্কার করে কুণ্ডে যেমনই অবগাহন করলেন, অমনি এক সুন্দরী মূর্তি হলেন এবং বিশাখা দেবীর কাছে ফিরে এসে বন্দনা করলেন। বিশাখা দেবী সেই নবসখীকে সঙ্গে নিয়ে শ্রী রাধা ঠাকুরের নিকটে গেলেন। নবসখী শ্রী রাধা ঠাকুরের শ্রীপাদ পদ্মমূলে দণ্ডবত হলেন। সখীগণ তাকে ধরে সামনে বসালেন। শ্রী রাধা ঠাকুরানী চরণের কুমকুম দিয়ে নুপুর দ্বারা তিলক করে দিলেন। বললেন, এই তিলক তোর গলাতে থাকবে। আজ থেকে তোর নাম হবে শ্যামানন্দ। চলে যাবে। শ্রী রাধা ঠাকুর এসব বলে সখীদিগের সঙ্গে অন্তর্ধান হলেন। দুঃখী কৃষ্ণদাসের সমাধি ভাঙল। দেখলেন ললাটে নুপুরের উজ্জ্বল তিলক রয়েছে। তিনি ভাবাবেশিত হৃদয়ে কি দেখলাম বলে কিছুক্ষণ ক্রন্দন করলেন। তারপর রাধা ঠাকুরের উদ্দেশ্যে শত শতবার বন্দনা করে শ্রীজীব গোস্বামীর শ্রীচরণে ফিরে এলেন। শ্রীমৎ জীব গোস্বামী তার ললাটে নতুন ধরনের উজ্জ্বল তিলক দিকে অবাক হলেন এবং কারণ জিজ্ঞাসা করলেন। দুঃখী কৃষ্ণদাস দণ্ডবত হয়ে সজল নয়নে সমস্ত ঘটনা বললেন। শ্রীজীব গোস্বামী শুনে পরম সুখী হলেন। বললেন, লোকের কাছে এসব কথা প্রকাশ করো না, আজ থেকে তোমার নাম শ্যামানন্দ হবে। দুঃখী কৃষ্ণদাসের নাম তিলক বদলে গেছে দেখে বৈষ্ণবদিগের মধ্যে অনেক কথোপকথন হতে লাগে। ক্রমে ক্রমে সে কথা গৌর দেশে অম্বিকা কালনায় এল। শ্রী হৃদয় চৈতন্য প্রভু শুনে ক্রোধে অস্থির হয়ে উঠলেন। তিনি শীঘ্র বৃন্দাবনে ছুটে এলেন। কৃষ্ণদাস কই? কৃষ্ণদাস সাষ্টাঙ্গে বন্দনা করে বললেন, শ্রী গুরুপাদ পদ্ম। শ্রী হৃদয় চৈতন্য প্রভু তার তিলক দেখে রেগে অস্থির হয়ে বলতে লাগলেন, তুমি আমার সঙ্গে গরিব আচরণ করছো। তিনি গালি দিদিতে প্রহার করতে লাগলেন।
বৈষ্ণবগণ শ্রী হৃদয় চৈতন্য প্রভুকে ঘরে অনেক বুঝিয়ে শান্ত করলেন। দুঃখী কৃষ্ণদাস অম্লান বদনে সব সহ্য করে গুরুর সেবা করতে লাগলেন। শ্রী হৃদয় চৈতন্য প্রভু সেই দিবস রাত্রে স্বপ্নে দেখলেন শ্রী আদা ঠাকুরের নিয়ে স্বয়ং তাকে তিরস্কার করে বলছেন, আমি দুঃখী কৃষ্ণদাসের প্রতি সন্তুষ্ট হয়ে তাকে তিলক করে দিয়েছি, তার নাম বদলেছি, তাতে অন্যের কিছু বলার কি আছে? হৃদয় চৈতন্য প্রভু শ্রী ব্রজেশ্বরী শ্রীচরণে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন এবং নিজেকে অপরাধী মনে করতে লাগলেন। অতঃপর প্রাতকালে শ্রী হৃদয় চৈতন্য প্রভু শ্যামানন্দকে ডেকে কোলে তুলে নিলেন, স্নেহে বারংবার আলিঙ্গন করতে লাগলেন। প্রেমাশ্রু নেত্রে বললেন, তুমি ধন্য। শ্রী হৃদয় চৈতন্য প্রভু কিছুদিন ব্রজধামে রইলেন। শ্রী শ্যামানন্দকে আর কিছুদিন শ্রী জীব গোস্বামীর নিকট থাকবার আদেশ দিয়ে তিনি গৌড় দেশে ফিরে গেলেন। শ্রী শ্যামানন্দ, শ্রীনিবাস ও শ্রী নরোত্তম তিনজন আনন্দে জীব গোস্বামীর নিকট গোস্বামীগণকে অধ্যয়ন ও ব্রজে মাধুগুরি করে দিন কাটতে লাগলেন। তিনজন ব্রজে মাধুগুরি করে একান্তে ভজন করবেন এরূপ দৃঢ় নিশ্চয় হলেন। তারপরে আর অনেক কথা আমরা শ্রবণ করি। Like